মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আপা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া বড় আল্লাহ আপা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও যখন দাদা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাতবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাতবক আসমানের থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে সাতবক আসমানের থেকে আমি তোর আব্বা আরশে আজিম বড় ছেলে আবারও বলে ও যখন দাদা বাপ আল্লাহর আরশে আজিমের থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে আরশে আজিমের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ মাফ করে দিয়েছি জাস্ট সে বলেছে আমার গুনাহ থেকেও আল্লাহর দয়া বড় বুঝাতে পারলাম না কি আমাদের গুনাহ থেকে কথা বলেন আল্লাহ দয়া বড় আসেন এই গত পরশুদিন বৃহস্পতিবার রাত একটা বড় ইবাদতের রাত গেল না জি দেখবেন কিছু মুনাফিক আছে আবার এখানেও ব্যাঘাত সৃষ্টি করে বলে লাইলাতুল বরাতের নামাজ পড়া যাবে না বাংলাদেশে একজন বলছে যে লাইলাতুল বরাতের নামাজ পড়া যাবে না এই ভালো কাজেও বাধা সৃষ্টি করে জেনে রেখে দেন তথাপিও আমরা ভালো কাজ করেছি এটা দেখেছে আল্লাহ সারা রাত ইবাদত করেছে আমাদের পিন্নগর শরীফ আমি পিন্নগর জিয়ারত করে রাতে ফুরফুরা জিয়ারত করতে গেলাম যে দেখি ফুরফুরা শরীফে প্রথম জলসার দিনে যেমন লোক হয় দেখেন না আপনারা প্রথম জলসায় যেমন লোক হয় প্রথম দিন জলসায় এরকম লোক গোটা পিন্নগরের চাতান সব ভরে গেছে জিয়ারতে এত মানুষ এসছে আবার বলে এই দিনটাই কেন জিয়ারত করা লাগবে অন্য দিন জিয়ারত করা যায় না 100 বার করবেন কারণ যে দিনটার ফজিলত বেশি ভাই এখন মানুষ বাঁচে কতদিন কথা বলেন 70 থেকে 60 কত বছর বললাম 60 থেকে 70 এই আর মাত্র 10 দিন কি 12 দিন পর একটা মাস আসতে চলেছে যে মাসটার নাম মাহে রমজান দেখবেন এই মাসটায় অনেক বেশি করে ইবাদত করেন মন দিয়ে শুনেন এই 20টা রমজান হয়ে যাবে 20টা রমজানের পর বেজরের রাতগুলোতে লাইলাতুল কদরের নামাজ পড়বেন 12 রাকাত করে কত রাকাত 12 রাকাত প্রথম রাকাতে সূরা ফাতিহা শরীফের পর সূরা কদর হবে দ্বিতীয় রাকাতে 3 বার সূরা ইখলাস পড়বেন এই 12 রাকাত করে লাইলাতুল কদরের নামাজ পড়বেন মনে করেন তাহলে বেজরের রাত কেমন হচ্ছে একটা 21 এর রাত তারপরে 23 এর রাত 25 এর রাত 27 এর রাত আর একটা 29 এর রাত এই টোটাল 5 দিন এই জমহুর উলামাদের অভিমত 27 তারিখের রাতটা হচ্ছে লাইলাতুল কদর আমরা তাফসীরের কিতাব পড়েছিলাম তাফসীরে জালালাইন কিতাবে এসেছে যে এই লাইলাতুল কদরের যে 27 তারিখের রজনী সমুদ্রের পানি নুনটা না মিঠা নুনটা এই লাইলাতুল কদরের ওসিলায় আল্লাহ সমুদ্রের পানিকে মিঠা করে দেয় জেনে রেখে দেন সেই লাইলাতুল কদরের নামাজ পড়বেন 12 রাকাত করে
বছরে এই 5টা দিন নামাজ পড়েন, যদি একটা রাতের নামাজকে আল্লাহ কবুল করে নেয়, জানবেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার, যে এক রাতে ইবাদত করলে 1000 মাসের থেকেও বেশি সওয়াব দিবে। কত বললাম? 1000 মাস। এখন ভালো করে ক্যালকুলেশন, এখন শিক্ষিত এডুকেটেড সমাজ খুব ভালো তারা বুঝবেন, এই 1000 মাস সমান 84 বছর। কত বছর? 84 বছর, 84 ইয়ার্স। এই মনে করেন এখন মানুষ, এই যে একটু আগে বললেন কত বছর বেঁচেছে? 60 বছর, 70 বছর। মনে করেন এই 60 বছর বান্দা বেঁচেছে, আল্লাহ কিয়ামতের দিন হিসাব নেবে, বান্দা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি ইবাদত করেছিলে? বান্দা জবাব দেবে, আল্লাহ আমি এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। জোরে বলেন। কত বছর? 24 বছর। কেমন করে হলো? 84 থেকে 60 মাইনাস করেন, কত থাকে? অঙ্ক করে নেব, ওরা আসলে ছেলেরা। কত থাকে? 24। বান্দা 24, এই 24 বছর বান্দা জবাব দেবে, আল্লাহ আমি 24 বছর তোমার এক্সট্রা ইবাদত করেছি। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন। তাহলে আমরা সেই নিয়ামতপূর্ণ মজলিসে বসেছি, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করেন, একসঙ্গে মিলে বলেন আলহামদুলিল্লাহ। তো আসেন আমি মূল আলোচনার দিকে চলে যাই সরাসরি। আজকে এই জায়গায় বসেছেন, বলেন তো আব্বারা, আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? জি, ঈমান আগে। ভাই, ঈমান আমাদের 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার জ্ঞানের দ্বারা ঈমান। কোনটা ভালো রাস্তা, কোনটা খারাপ রাস্তা, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? কথা বলেন, বলো বলো বলো। জ্ঞানের দ্বারা, এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। জেনে রেখে দেন, আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো আর একটা ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। এটা 1 নাম্বার। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? চক্ষুর দ্বারা। আচ্ছা বলুন তো বাপ, শুনছেন? মন দিয়ে শুনবেন। চক্ষুর দ্বারা ঈমান 2 নাম্বার। আপনারা দীঘার সমুদ্র দেখেছেন? আচ্ছা, সমুদ্রের পানি ঢেউ খেলায় না? কলকাতায় একটা পার্ক আছে, যে পার্কটার নাম নিকো পার্ক। নিকো পার্ক। কি পার্ক? নিকো পার্ক। এখানে একটা মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলাচ্ছে। কিসের সাহায্যে? মেশিন। আপনি ইউটিউব খুলে দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই ওয়াটার পার্কের পানি মাঝে মাঝে ঢেউ খেলানো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর দিকে চেয়ে বলুন, যারা সমুদ্র চোখে দেখেছেন, সমুদ্রের পানি 1 নিমিষের জন্য ঢেউ খেলানো বন্ধ হয়? কোনো দিনের জন্য বন্ধ হয় না। এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা। 2 নাম্বার, একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই অক্সিজেন দিচ্ছে কে? জোর করে বলো। এই অক্সিজেন দিচ্ছেন আমার আল্লাহ। একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়। আচ্ছা বলুন তো, আপনাকে যদি আপনার বড় রোগ হয়ে গেছে, আইসিইউতে ভর্তি করেছে আরামবাগে, 1 ঘন্টা রাখলে হাজার হাজার টাকা আপনার বাড়ির জন্য বিল করবে, করবে না? করবে না? বিল করবে। কিন্তু বলেন, আল্লাহ ফ্রি ফ্রি অক্সিজেন দিচ্ছে, এর জন্য কি জিবরাইল কারুর ঘরে এসে টাকা দা করেছে? করে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, হাওড়া ব্রিজ চোখে দেখেছেন? হাওড়া ব্রিজ ঝুলা, এটা কলকাতার ঐতিহ্য, ব্রিটিশরা তৈরি করেছিল। হাওড়া ব্রিজের বলে হাওড়া ব্রিজ ঝুলানো সেতু। অবশ্যই আমিও মানি হাওড়া ব্রিজ ঝুলানো সেতু। যুবক, হাওড়া ব্রিজের 2 ধারে 2টো পিলার আছে, তারপরেও দেখো আমাদের ঘরে যুবকরা বিজ্ঞানীদের কি ভূয়সী প্রশংসা করে, বিজ্ঞানীদের কি ব্রেন আল্লাহ দিয়েছে, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। কিন্তু জেনে রাখে, আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? চোখের দ্বারা। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, না দেখে মানার নাম ঈমান। আমরা আল্লাহ মানি দেখে না, না দেখে।
এটার নাম গাইবুল ইয়াকিন। চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলায় পড়লে আল্লাহকে ডাকা। কিসে বললে? ঠেলায় পড়লে। এমনি টাইমে এই আপনারা নিউজে দেখেছেন কি জানি না, রিসেন্ট কদিন আগে একটা অন্য দেশে প্লেন ক্র্যাশ হলো। কি ক্র্যাশ হলো? প্লেন 3600 3600 ফুট থেকে উপর থেকে প্লেনটা নিচেই পড়ছে। তো ওই সোশ্যাল মিডিয়ায় ওটা ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে। প্লেনের ভিতরে 90% মানুষ মারা গেল। এখন বলুন, এই দেখবেন বিরিয়ানি করলে, আচ্ছা বিরিয়ানি যদি একদিন রেখে দেন পরের দিন খাওয়া যাবে, ভালো জিনিস এর ইফেক্টেডও বেশি, জেনে রেখে দেন। আর আপনি যদি সাদা ভাত করেন পরের দিন কি করে খেতে পারবেন? পান্তা ভাত করে খেতে পারবেন না? পরের দিন পান্তা ভাত করে খেতে পারবেন, জেনে রেখে দেন। আপনি বাসে চড়েন, ট্রেনে যান, 50% আল্লাহ বেশক জানেন কার কোন মুহূর্তে মরণ হবে কেউ বলতে পারবে? আমরা যে হারে রাস্তায় ছুটি, গাড়ি হাই রোডে রাত্রে 120-30 করে হাই রোডে গাড়ি ছুটে, এটা হুজুর কেবলাদের রুহানি দোয়া, জেনে রেখে দেন। এই কার কখন কোন মুহূর্তে মরণ হয়ে যাবে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, জেনে রাখেন। তারপরেও 50-50 চান্সেস। কিন্তু প্লেন থেকে যারা পড়বে তারা কি বাঁচার আশা থাকবে? এই অসম্ভবকে সম্ভব করে কে? জোর করে বলো আল্লাহ। আল্লাহ। এরকম একটা রিয়েল লাইফের আপনাদের কাছে ঘটনা তুলে ধরি, ঈমান মজবুত হবে। 2019 সালের কথা বলছি। কত সাল? 2019-এ কাকদ্বীপ নাম শুনেছেন? কোথায় বলুন তো সেটা? 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ। সমুদ্রে দেখবেন মাছ বিক্রি করে না আপনার কৃষ্ণগঞ্জ বাজারে মাছ বিক্রি হয়। এই অনেক দেখবেন সামুদ্রিক মাছ আছে, এগুলো কারা? সমুদ্রের ট্রলাররা ওরা মাছ ধরে নিয়ে আসে। তো সমুদ্রে মাঝে মাঝে রেড অ্যালার্ট থাকে যে সমুদ্রে ঝড়ের কবলে পড়তে পারে, তোমাদের সমুদ্রে যাওয়া যাবে না। এরকম ভাবে 16 জন একজন বাহিনী একটা নৌকায় করে, একটা মিনি ট্রলারে করে মাছ ধরতে গেলে কতজন? 16 জন। মন দিয়ে শুনো, 16 জন মাছ সমুদ্রে গেলেন, ঝড়ের কবলে পড়লো, নৌকাটা উল্টে গেল। সব 16 জনই নৌকার পিছনে তারা চেপেছিল। নৌকাতে দেখবেন বাঁশ থাকে না, সুলাগুলো বাঁশের মধ্যে বেঁধে একটা জোরে ঢেউ মারলো, নৌকাটা ডুবে গেল। সব বাঁশের উপরে তারা ভেসেছিল। এরকম ভাবে 16 জন একটা জোরে ঢেউ দিল, 13 জন ডিভাইডেড হয়ে গেল, আলাদা হয়ে গেল। 3 জন সাথে ছিল। 3 দিন এরকম ভাবে পানিতে ভাসছে, বাঁশের উপরে, সুলার উপরে। 3 দিন পর কতক্ষণ আর পানিতে ভেসে থাকবে, শরীর কমজোর। ওই চতুর্থ দিনে 3 জনের একজন পানিতে ডুবে গেল। যাকে উদ্ধার করা হলো তার 2 ঘন্টা আগে একজন পানিতে ডুবে মারা গেল। চাচা ভাইপো ছিল যার নাম, তারপরে সে মানুষটা যার নাম ছিল রবীন্দ্রনাথ দাস, চাচা ভাইপো। এরকম রবীন্দ্রনাথ দাস, তাকে বাংলাদেশের একটা জাহাজ যাচ্ছিল, তাকে দেখতে পেয়ে রেস্কিউ করলো, উদ্ধার করলো। এই যে 5 দিন পানিতে ভেসে থাকা, সমুদ্রের পানিতে, এই অসম্ভবকে সম্ভব করেছে কে? আল্লাহ। তো জেনে রাখেন। তো আমি ভিডিওটা দেখলাম, যখন প্লেনটা 3600 ফুট থেকে নিচেই পড়ছে, কে কি ধর্মের দেখে না, তখন জোরে জোরে কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ তুমি বাঁচাও। অথচ খবর নিয়ে দেখো ও প্লেনে ওঠার সময় একবারও আল্লাহকে ডাকে না। কথা বলে না, বুঝাতে পারলাম না? তাহলে এটাই মরণের টাইমে কাকে ডাকছে? আল্লাহকে। আল্লাহকে। এটার নামই বাসুল ইয়াকিন। তাহলে আগে আমাদের ঈমান। তাহলে ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। ঈমান না থাকলে সে মুসলমান না। আসেন এরপরে মুসলমান। মুসলমানের আবার 2টো প্রকার ভেদ আছে। কটা? জোর করে বলো। 2টো। নাম্বার 1, 1 নাম্বার মুসলমান, আর একটা ঈমানদার মুসলমান। কি বললাম? মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। আসেন আমরা কোন দলটাই থাকতে চাই?
ইমানদার মুসলমান। মন দিয়ে শুনেন বাপ ভাই, মুসলমান হলে হবে না, সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় হেভিওয়েটের নেতারা তারাও মুসলমান। এরা মুখেও করে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে যে মাথা নত করে কথা বলে। আরে হক কথা বলবে সারা নাই কেন? জোরে বলো, আছে না নাই? এটার নাম মুসলমান না। আমাদেরকে হওয়া লাগবে ইমানদার মুসলমান। আচ্ছা বলেন, এই যে প্যান্ডেল করেছে, খুঁটি না দিলে প্যান্ডেল বানাতো? জীবনে 100% দাঁড় করাতে পারতেন না। ইসলামেরও 5টা খুঁটি। নাম্বার 1 হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। 1 নাম্বার কলেমা, কোটি চুটি করতরা 1 নাম্বার কলেমা। এই কলেমার উপরে বিশ্বাস রাখা লাগবে। এখন আপনি যেদিকেই তাকাবেন, বলেন তো বাপ, রিসেন্ট খবর নিয়ে দেখেন, যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে অত্যাচার হচ্ছে। মুরব্বি আব্বাগুলোকে গাছের সঙ্গে বেঁধে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে। কথা বলেন কেন? এই হচ্ছে না, হয় না? অন রেকর্ড, এত ক্যামেরা চলছে, অন রেকর্ড আপনাদের সামনে বলে যায়, একটা প্রমাণ দেখাতে পারবেন কোন মুসলমান অন্য ধর্মের মানুষকে জোর করে বলেছে বলছি আল্লাহু আকবার? এটার নাম ইসলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, আপনি যেদিকেই তাকাবেন লক্ষ্য করে দেখেন বড় রাসূলের মানুষ, আপনাকে লক্ষ্য করা লাগবে। যেদিকেই তাকাবেন মুহাব লিঞ্চিং এর নামে আমার কওমকে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা স্কুল কলেজে গেলে, বোরখা পরে গেলে তাদেরকে সিলেজিং ইফতেজিং করছে। এরকম ভাবে মসজিদে মুয়াজ্জিন আযান দিলে তাদের নামে জরিমানা ফেলা হচ্ছে। ইমাম নামাজ পড়ালে ইমামকে জেলবন্দি করা হচ্ছে। এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেব। তবে আপনাদের সামনে বলে যায়, ইনশাআল্লাহ যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে না। এখন আবার খবর পাওয়া যাচ্ছে খাজা হুজুরের মাজার ভেঙে দিবে। কথা বলেন, শুনছেন না? আগেকার যুগের হিন্দুরা দেবতা খুঁজতে যেত মন্দিরে। এই কথা বলেন না কেন? কোন দিকে, কোথায় খুঁজতে যেত? মন্দিরে। এখন খুঁজতে যায় কোথায়? মসজিদে। জেনে রেখে দেন। এখন আবার রিসেন্ট খবর, খাজা হুজুরের মাজারকে ভেঙে দেওয়া হবে। ভাঙতে পারবে? কোন খাজা গরিবে নামাজ, খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাইহি একদিন যে খাজা গরিবে নামাজ পৃথ্বীরাজ পারে না খাজা হুজুরের সঙ্গে, পৃথ্বীরাজ পারে না খাজা হুজুরের সঙ্গে পেরেছিল। আজও যারা আদমিদের জমিনে গিয়েছেন দেখবেন আজও একটা পাথর শূন্যে ভেসে আছে। জোরে বলে আনার সাগরে হুজুর উজু করছেন, 1 লুটা পানি তুলেছে উজু করবে বলে, পুরো সমুদ্রের সাগরের পানি শেষ। জোরে বলো না। আবার যেই পানি অবশিষ্ট পানিটা ঢেলে দিলেন, সমুদ্রের পানি যেমনকে তেমন হয়ে গেল। জেনে রেখে দেন, কোন খাজা গরিবে নামাজ বাদশা আলমগীর, তিনি একদিন কোরআন পড়ছেন। কোরআন পড়তে পড়তে একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে যায় না, জিন্দা। বলছে চলো আজকে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, সালাম দেব। যদি উত্তর না পাই আজকে আমি ভাববো এটা আল্লাহর ওলির কবর না, কবরটাকে ভেঙে দিয়ে চলে আসবো। মুসলমান ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এই নবী প্রেমিকেরা, খাজা গরিবে নওয়াজ, এরা খুব ভাবে বাদশা আলমগীর দিল্লি জমিনে প্রথম কবরস্থানে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম। আলান কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা, তোমরা আরেকবার রেডি হয়ে যাও, আমি 2বার সালাম দেব। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। ইয়া আহলাল কবর,
কবর থেকে কোনো আওয়াজ আসে না। এরকম ভাবে দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, এ আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা, এটা কোন আল্লাহর ওলির কবর না, এটা কোন মাসের বান্দার কবর না। এটা এরকম ভাবে কবরটাকে ভেঙে দেওয়া হলো। কবরটাকে ভাঙতে ভাঙতে 104টে রোদি কবর বানা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজি কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম সালামের আওয়াজ কানে ভেসে উঠেছে। বাদশা আলমগীর বলে, এ খাজা গরিবে নওয়াজ, বলো তো দেখি, তোমাকে আল্লাহ শোনার মতো পা দিয়েছে, চোখে দেখার মতো পা দেয় না। হুজুর, আমি আপনাকে 3বার সালাম দিলাম, উত্তর কেন পেলাম না? খাজা গরিবে নওয়াজ বলে, শুনে রেখে দাও, তুমি যখন আমাকে প্রথমবার সালাম দিলে, কেন একথা না বললে? আবার পীর বিরোধীরা, ওয়াহাবিরা প্রশ্ন করবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলে, যখন তুমি আমাকে প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমার দ্বিতীয়বার সালাম দিলে, আমি মদিনা থেকে আজমিরের দিকে আসলাম। যখন তুমি আমার তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। হ্যাঁ, কি বুঝতে পারি? ও না, তকবীর দেন না রে, তকবীর একজন দেন, সবাই মিলে বলুন। আমরা এই এলাকার লোক একটা তকবীর দিতে জানে না। না রে তকবীর বলো, বলো। তাহলে আজ বলেন, তাহলে খাজা হুজুরের মাজার ভাঙতে পারবে? জোর করে বলেন, পারবে না। আসেন, মরণ পর্যন্ত, শুনছেন, মরণ পর্যন্ত কলেমার উপরে বিশ্বাস রাখবো। রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে দেখা। এই এরকম হাত তোলাটা মুনাফিকের লক্ষণ। হাত বড় করে তুলতে হবে। নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আসেন। নাম্বার 1, তাহলে ইসলামের কটা খুঁটি বললাম? 5টা। নাম্বার 1 কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন, নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম। কার নাম? দেবতার। আর আব্দুল মানে গোলাম, দেবতার গোলাম। মানে কি দাঁড়ালো? আব্দুল উজ্জা মানে কি? দেবতা গোলাম। নবীর আদর্শ দেখলেন, কলেমা পড়ে মুসলমান হলেন, নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। নবী নাম রাখলেন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে, বাপ নাই, তার বাপ মারা গেছে, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশের সূর্য ওঠা, বলেন তো আব্বা, আকাশের সূর্য ওঠা সত্য না মিথ্যা? সত্য কথা। আকাশের সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। চাচা বলছে, বাবা, তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা, সম্পত্তির গরম দেখাচ্ছেন? নিয়ে এলেন আপনার সম্পত্তি। তুমি যে করোনায় কাপড়টা পরে আছো, এটাও আমার টাকা। চাচা, কাপড়ের গরম দেখাবেন না, কাপড় খুলে দিলেন। বাবা, তুমি যে লুঙ্গি পরে আছো, এটাও আমার টাকা। চাচা, এই কাজটা করবেন না, উলঙ্গ হয়ে যাব, পরে ডবল দিয়ে দিই। না, তাহলে কলেমা ত্যাগ করো। কত ইমানি পাওয়ার দেখেন। না, আমি কলেমা ছাড়বো না। জোর করে কলেমা ত্যাগ করলেন না। চাচা টেনে লুঙ্গি খুলে দিলেন। যুবক ছেলে উলঙ্গ হয়ে গেছে, কত সরনিন্দার কথা। পুরো নবীর সাহাবী উলঙ্গ হয়ে গেছে। মুসলমান ছেলে মেয়েরা, আল্লাহ নবী সাহাবী
হযরত আব্দুল্লাহ চুল বাজা দেয় এরা ভাবে উলঙ্গ অবস্থায় ঝরঝর করে কাঁদে কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায় ও যখন দুঃখী মা ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা তোমার কাছে যদি কোনো কাপড় থাকে তুমি আমাকে একখানা কাপড় দাও মায়ের কাছ থেকে একখানা কাপড় নিলেন চাদরখানা নিয়ে একখানা মা তুমি আমার দিকে তাকাবে না মা বড় সর্বনিন্দার কথা তুমি আমার দিকে তাকাবে না মা এরকম ভাবে মাকে তাকাতে নিষেধ করিয়ে মা তুমি আমার দিকে তাকাবে না মায়ের কাছ থেকে একখানা চাদর নিয়ে জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে দৌড়ে 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 আল্লাহ নবী হিজরা মুবারকি চলে গেলেন আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে আল্লাহ নবী বলে বাবা মন খারাপ করো না মনে কষ্ট নিও নি মক্কার কাফেররা তোমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী বলেন বাবা সবর করো নবী আমার তুমি কানা বললেন বাবা সবর করো নবী আমার বাড়ি গেলেন দুই কানা জুব্বা নিয়ে এসে আল্লাহ নবী হুজরা মুবারকি আল্লাহ নবী দুই কানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ আজকে দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে আর আজকে দিনে আমি হাবিবুল্লাহর করোনার বস্ত্র পেয়ে গেছি শুধু তাই নয় আল্লাহ নবী বললেন নবীর কাছে ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ কি হয়েছে বলো হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই শহীদ হয়ে আল্লাহর জান্নাত পেতে চাই আল্লাহ নবী বলে বাবা আপনারা করো না আল্লাহ নবী দোয়া চায় আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি শহীদ হতে চাই আর আপনি কি দোয়া চান আল্লাহ নবী বলে বাবা মন খারাপ করুনি কোন আব্দুল্লাহর কথা বলে যিনি জোরে জোরে দোয়া করতেন আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহ ভোটটা জোরে জোরে দোয়ার পরে আব্দুল্লাহর কোরআন পড়া আমাদের ভালো লাগে না আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে বিরত করে দেন কোরআন পড়াকে মানা করে দেন আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট নিও নি বাবা বাবা সাহাবীরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিও নি কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে কোন আব্দুল্লাহর কথা বলি 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন আমার নবী আমার কবর খনন করা কমপ্লিট কবরের মাঝখানে নেমে গেলেন আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও মাঝখানে নবী দাঁড়িয়ে আছে নবী আমার ঝরঝর করে কাঁদে উপর থেকে একজন সাহাবী বলে ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে খবরদার তুমি চিন্তা করুনি তাহলে এক নাম্বার আমরাও কলেমা মানবো বলেন ইনশাআল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন নাম খুবাইব কি নাম বললাম খুবাইব নয় খুবাইব নবীর কোলে হাত দিয়ে কলেমা পড়লেন ইসলাম গ্রহণ করে নিলেন মক্কার কাফেররা বলছে খুবাইব কলেমা ত্যাগ করো না হলে তোমায় জেলবন্দি করব
আচ্ছা মুমিন বান্দারা জেলখানাকে ভয় করে? জোর করে বলো। কোনোদিন ভয় করে না। বলছে খুবাইব তুমি আমায় জেলবন্দি করবে তো কি হয়েছে? না, আমি জেলবন্দি থাকতে চাই। কোনো ব্যাপার না, তুমি নবীর কলেমা ছাড়বো না। খুবাইবকে জেলখানায় নিয়ে চলে গেল। খুবাইব জেলখানায় বসে আছে অনেক দিন। মক্কার কাফেরদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু জেলবন্দি করেও কলেমা ত্যাগ করানো যায় না। বলছে দাঁড়া, একে হাতে নয়। খুবাইব বলছে আমি জেলবন্দি করবি তো কোনো ব্যাপার নয়। সে একটা বাংলায় কথা আছে না, তোদের সিল তোদের নুরা তোদের দাঁতের গোড়া। খুবাইব বলছে তোরা জেলবন্দি করবি, আমি তোদের খাবো, আল্লাহর গুণগান গাইবো। খুবাইব অনেক দিন জেলবন্দি পড়ে আছে। মক্কার কাফেররা বলছে কে এত সহজে সুজা করা যাবে না, আগুন বেঁকাতে হবে। খুবাইব জেলবন্দি থেকে খুবাইব একে হাতে নয় ভাতে মারবে। খুবাইবকে জেলখানায় খাওয়া দিয়া বন্ধ করে দিলেন। কি দিয়া? খাবার দিবা বন্ধ করে দিলেন। জেলখানায় খাবার দেয় না, খাবার দিয়া বন্ধ করে দিলেন। আল্লাহ বলছে ফেরেশতারা যাও, আমার খুবাইব জেলের ভিতরে, আমি আল্লাহ আমাকে ডাকে, আমার খুবাইবকে জেলখানায় খাবার পৌঁছে দাও। জান্নাতি খাবার খুবাইবের কাছে জেলখানায় চলে আসলো। মক্কার কাফেররা বলছে খাবার না দিও খুবাইবকে কলেমা ত্যাগ করানো যায় না। দাঁড়াও, দুটো হাত কেটে দিলেন। কটা হাত? দুটো হাত। খুবাইব খুব কাঁদছে। মক্কার কাফেররা বলছে খুবাইব মরণের ভয়ে কাঁদছো? খুবাইব বলছে আরে খেপা পাগলা চোখ, আমি মরণের ভয়ে কাঁদিনি। যদি আল্লাহ আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত, খুদার কসম ততবার হাসতে হাসতে আল্লাহর মহব্বতে নবীর ভালোবাসায় নিজের জীবনকে কুরবান করে দিতাম। একে বলা হয় মহব্বত, ইমানি পাওয়ার। তাহলে 1 নম্বর খুঁটি কলেমা, 2 নম্বর নামাজ পড়ার দরকার আছে না? মাস্ট বি ইম্পর্টেন্ট। ভাত খাওয়া যেমন জরুরি, নামাজ পড়া অনুরূপ জরুরি। যদি নামাজ না পড়ি, আচ্ছা কেউ আমরা বুক ঠুকে বলতে পারবো নামাজ না পড়ে আল্লাহ জান্নাতে যাব? আর এটা বুক ঠুকে বলে দিতে পারবো আমি নামাজ পড়ি জান্নাতে যেতে পারবো? এটাও বলতে পারবো না। জেনে রেখে দেন, নাজাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি দয়া করে নাজাত দেন তবে নাজাত, তা না হলে নাজাত নাই, নাজাত মিলবে না। তাহলে নামাজ আমাদেরকে মাস্ট পড়া লাগবে। নবীর কাছে একজন সাহাবী গেলেন, চুপ করে যে দাঁড়িয়ে আছে। নবী, আরে শুনছো? নবী মন দিয়ে শুনো। নবী নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী বলছে চুপ করে, নবী একদম ফেস টু ফেস নবীর মুখের দিকে তাকিয়ে আছে। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবে না? যুবক বাড়ি চলে এসছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলতে যায়, নবীর দরবারে চলে যায়। দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেল। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, যুবক ছেলেরা, আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। এ হুজুরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আজকের দিনে আমি আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসে, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসে, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। এ হুজুরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার শর্ত আমি নামাজ পড়ব না। কি পড়বে না? নামাজ। আচ্ছা নামাজ না পড়লে সে মুসলমান? জোর করে বলো। এটা আমি ফতোয়া দিলাম না, তোমরা দিলে। এবার ভাবো নামাজ না পড়লে আমি দিলাম ফতোয়া, আমি বলো এতগুলো মানুষ বসে আছো, আমি ফতোয়া দিলাম? আপনারা নিজেরা দিয়েছেন। অবশ্যই হ্যাঁ, নামাজ না পড়লে সে মুসলমানের মধ্যেই গণ্য না। ইসলামের 5টা খুঁটির একটা কথা বলেন, একটা নামাজ।
5টার একটা নামাজ, নামাজ পড়তেই হবে, বলেন ইনশাআল্লাহ। যুবক হাতে ধরে বলে যায়, বিশ্বাস করেন আজকের তারিখে ইয়ং ছেলেরা অনেক মহব্বত করে, ভালোবাসে, এটা আমার হুজুর কেবলা রুহানি দোয়া, তাছাড়া কিছুই নয়। জেনে রেখে দেন, তোমরা ভাই ভাই, কারণ বাপেদের জন্য ওয়াজ করে গেছে আমাদের বাপেরা, এখন পালা তোমাদের আর আমাদের, কথা বলেন। জেনে রেখে দেন, নামাজ পড়ে দুনিয়ায় আছি, আল্লাহর জান্নাতে বসে একসাথে, আখিরাতেও আল্লাহর জান্নাতে থাকবো, বলেন ইনশাআল্লাহ। এই আশা করতে পারি না পারিনি? পারি। আসেন, এখন যুবক চলে গেছে নবীর কাছে, যে বলছে হুজুর মুসলমান হব, কি পড়বো? নামাজ পড়বো নি। নবী বলছে এই ব্যাপার, যা তোর যা মন চাই তুই করবি, যা পালা এখান থেকে। যুবককে পাঠিয়ে দিয়েছে। দেখবেন কেউ যদি বিড়িখোরের সঙ্গে ঘুরে, সে কি হবে? বিড়িখোর। যারা ফ্রি ফায়ার খেলে, তোমার ছেলে ফ্রি ফায়ার খেলে না, একজন পাড়ার আরেকটা ছেলে খেলে, ওর সঙ্গে যদি উঠা বসা করে, ও কি হবে? মার 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 করবে, হ্যাঁ কি না? জেনে রেখে দেন, এরকম ভাবে যে এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। নবী বলছেন তোমরা ভালো মানুষের অনুসরণ করো। কি মানুষের? ভালো মানুষের। জেনে রেখে দেন, কেউ বিড়িখোরের সঙ্গে ঘুরলে বিড়িখোর হবে, কেউ নামাজির সঙ্গে ঘুরলে নামাজি হবে। এখন যুবকের বন্ধুরা সব নামাজ পড়ে, যুবক বলছে আমি তো নবীকে বলেলাম নামাজ পড়বনি, কি ব্যাপার? যাই দৌড়ে দৌড়ে নবীর কাছে গেছে, যে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবনি। কি করবেন ভাই? উজু আগে না নামাজ আগে? উজু আগে। উজু আগে। হাদিস পাক, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? কথা বলেন। এটা আমার কথা না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা বলছি। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই, বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস মনে রেখে দিবে। জোরে বলে ঠিক কি না? আচ্ছা বলেন তো, পার্টি মিছিলে বেরোন, ইনকিলাব জিন্দাবাদ জোরে জোরে বললে, যে দাদা তোমাদের পাড়ায় যে মেম্বার হয়েছে তাকে নিয়ে স্লোগান অমুক দাদা জিন্দাবাদ জোরে জোরে বললে সে খুশি হয় না? কথা বলে না, আমার খুব কাছের লোক বলে না? দেখবেন তোমাকে 2 তেরপলের জায়গায় 3টে দিয়ে দিবে, হ্যাঁ কি না? কথা বলে না। অনুরূপ ভাবনি কেন? জোরে জোরে সুবহানাল্লাহ বললে আমার তোমাকে পার্টির লোক চাল দিবে, গম দিবে, তেরপল দিবে, কিন্তু জোরে জোরে সুবহানাল্লাহ বললে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। চান কোনটা? জান্নাত। জোর করে বলো জান্নাত। আরে জান্নাত পেতে গেলে গলা ব্যয় করতে হবে, কষ্ট করলে তবে তো ফল মিলে। কথা বলে চুপ করে বসে থাকলে হবে? এসেছেন বসেছেন কিছু নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ কি না? আসেন। তাহলে যুবক এখন যে নবীর কাছে যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করবো নি, নবী বলছে পালা, তো যা মন চাই তুই করবি, যা আমার কাছে আসবি। যুবক চলে গেছে। মুসলমান বলে ছেলে মেয়েরা, তরুণেরা, যুবক ছেলেরা মসজিদের দিকে চলে গেলেন, বিনা উজুতে মসজিদের দিকে চলে গেলেন। দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে, উজু করার নিয়ম হচ্ছে হাত ধোয়ার নিয়ম, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, ঠিক না বল? হযরত আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে, পা ধোয়ার নিয়ম গাঁট পর্যন্ত ধৌত করা, হযরত আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলে কারা বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে ও বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। তাহলে সবসময় উজু হালতে থাকার দরকার আছে না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আমি ভিন্ন করে হুজুর কেবলাকে দেখে শিখেছি। আপনারাও গিয়েছেন হুজুর কেবলাকে দেখেন?
কত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনাকে আল্লাহ 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলবেন না? হুজুর কেবলা এই বড় আসলের মানুষের জানতে আর বাকি আছে। হুজুর কেবলা যখন 2013 সালে ইন্তেকাল করলো, মাসটা ছিল বৈশাখ মাস। যেই হুজুর কেবলার লাশকে জমিনায় রাখা হলো, আল্লাহ মেঘ ছায়া করিয়ে দিলেন। দেখেছেন না আপনারা? জানাজায় গিয়েছিলেন তো? তাহলে জেনে রেখে দেন, এরকম তাহলে আমরাও নামাজ পড়বো 2 নম্বর। 3 নম্বর রোজা। আচ্ছা, এবছরে রমজান মাসে ঠান্ডা কম থাকবে না তুলনামূলক? আগের বছর, তার আগের বছরে রমজান মাসে তাপমাত্রা কত ছিল? অনেক বেশি না? 44 ডিগ্রি, 46 ডিগ্রি। আমি রমজান মাসে ভাঙড়ে এক জায়গায় দাওয়াতে গেছি। ওখানে আমাকে কিছু কমিটির ছেলে বলছে, ভাইজান জানেন? আমি বলছি কি? বলছে আমাদের এলাকার লোকেরা রোজা রেখে মাঠে কাজ করতে যায়। বলবেন না আলহামদুলিল্লাহ? জেনে রেখে দেন, বলছে রোজা রেখে মাঠে কাজ করতে যায়। গত বছর, তার আগের বছরে সূর্যের কত তাপমাত্রা ছিল। আমি একটা ডেইলি হ্যান্ড নিউজ দেখবেন, প্রত্যেকের মোবাইল অ্যাপসে থাকে ডেইলি হ্যান্ড নিউজ। এই ডেইলি হ্যান্ড নিউজে পড়েছিলাম, কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে। কত পাগল, হ্যাঁ কি না? এখন সূর্যের বলছে, স্যার সূর্যকে একটু পর্দা দিয়ে ঘিরার ব্যবস্থা করুন, আমরা গরমে বেরোতে পারিনি। খোদার কসম, সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে। আল্লাহর কসম, সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। আমি কথা ভুল বললাম? যারা রোজা রাখার 47 ডিগ্রি তাপমাত্রায় যদি 50 হয় তাতেও রাজি আছে, হ্যাঁ কি না? যারা রাখার ঠিক রাখবে। দেখবেন আগেকার যুগে রমজান মাসে রোজা না রাখলেও ছেলেগুলো ভদ্র ছিল, প্রকাশ্য লোক সমাজে কিছু খেতুনি। এখন দেখবেন প্রকাশ্য রমজান মাসে অনেকে পান খায়, বিমল খায়। কথা বলেন, ভুল বললাম? একটা জিনাকারিনী মহিলা, কি বললাম? জিনাকারিনী মহিলা একটা তার বাচ্চা ছেলেকে কোলে নিয়ে আর রমজান মাসের বিকেলের দিকে বাজার করতে বেরিয়েছে। বাচ্চা ছেলেরা খাবারের দোকান দেখলে কাঁদে না? বলছে, মা আমাকে ওই খাবারটা কিনে দাও। এখন যখন এই কথা বলছে, মা তখন বলছে, বাবা চুপ কর, এখন মুসলমানদের রমজান মাস চলছে। মেয়েটা কি জিনাকারিনী, ওই দেশের আল্লাহর ওলি স্বপ্ন দেখছে ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। বলছে, কেন? তুমি তো এত জিনা করেছো আর তুমি জান্নাতে চলে গেলে? মেয়েটা বলছে, শুনো, আমি এতটুকু রমজান মাসের সম্মান করেছি, আল্লাহ আমার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। ও তাহলে 3 নাম্বার আমরাও রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। এবছরে 17টা 18টা রোজা ভাইজান ঠান্ডার মধ্যে পড়বে, রাখবেন, বলেন ইনশাআল্লাহ। 4র্থ নাম্বার জাকাত। কি বললাম? জাকাত। শতকরা কত টাকা জাকাত দিতে হয়? 2.5 টাকা। আমি এটা বলি আর একটা শুধু এই 5টা আলোচনা করে শেষ করব, কারণ আমাকে এখান থেকে অনেক দূর যেতে হবে। আপনার এই 4র্থ নাম্বার জাকাত, শতকরা 2.5 টাকা। শতকরা কত টাকা? 2.5 টাকা। এখন বলবেন, হুজুর কাদের উপরে জাকাত খরচ, আগে এটা বুঝতে হবে, হ্যাঁ কি না? নবী বলছেন, যারা সাহেবে নিসাব তাদের উপরে জাকাত খরচ। বলেন ভাইজান, সাহেবে নিসাবটাই তো আমরা জানি না। সাহেবে নিসাব হলো সেই যার কাছে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার সম্পত্তির মালিক। কত বললাম? 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার মালিক। এই 52.5 ভরির বর্তমান রূপার দাম আপনার 80 থেকে 85 হাজার টাকা। আমি একটু বাড়ি বললাম। কদিন আগে একটা সোনাওয়ালা ছেলে হায়দ্রাবাদে থাকে, আমার খুব বন্ধু, তার সঙ্গে কথা জিজ্ঞেস করছিলাম। আপনার 80 থেকে 85 হাজার টাকা 52.5 ভরির দাম। কত বললাম? অ্যাপ্রক্স, এর কম হবে, বেশি হবে না। 80 থেকে 85 হাজার টাকা। এখন বলেন, এই 80-85 হাজার টাকা সম্পত্তির যে মালিক, সে হলো সাহেবে নিসাব। তার উপরে জাকাত দেওয়া ফরজ। কুরবানির টাইমে কুরবানি করা ওয়াজিব। কি বললাম?
জাকাত দিয়া ফরজ, আর কুরবানির টাইমে কুরবানি দেয়া ওয়াজিব। এই 80 থেকে 85 দিনা থাকলে এক্সেপ্টেড, আলাদা ব্যাপার। কিন্তু আপনি হয়ে গেলেন সাহেবে নিসাব। এই যে আপনার এলাকায় মাদ্রাসা আছে? কোথায়? আচ্ছা, এখানেই মাদ্রাসা আছে। বাপ এক কাজ করবেন, মনে করেন কারোর 1 লাখ টাকা জমানো আছে। কত? 1 লাখ টাকা। এটা কিন্তু তোমার উপরে ফরজ। কুরআনে আল্লাহ 82 জায়গায় যেমন নামাজের কথা বলেছেন, 82 জায়গায় আল্লাহ যাকাতেরও কথা বলেছেন। জোরে বলেন। জেনে রেখে দেন, এই যাকাত দান করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কি করবেন? ডাইরেক্ট কি যাকাতের টাকা মাদ্রাসায় দেওয়া যাবে না। এখানে একটা গরিব মানুষকে মাঝখানে হিলা করবেন। কি করবেন? হিলা করবেন। মনে করেন এই মানুষটা গরিব, আপনি একে টাকা দিলেন যে এটা তোমাকে এই টাকাটা দিয়ে দিলাম, তোমার প্রাপ্য। সে বলল এই টাকাটা আমার, আমি এই টাকাটা আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করে দিলাম। হিলা হয়ে গেল, বুঝাতে পারলাম না? আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করে দিলাম। এর বিনিময় এই যে আপনাদের দুজনের মাঝে বিনিময় করছে, এর জন্য একে টাকা দিতে হবে। বুঝাতে পারলাম না? এটা হলো যাকাত। ৫ম নম্বর হজ। আলহামদুলিল্লাহ, আপনারাও জীবনে অনেক টাকা ইনকাম করেন ভাই, কোন জায়গায় ঘুরতে না যে উমরায় যাবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নিয়ত করলেন, নিয়ত করে নিজার মালিককে আল্লাহ। কথা বলেন আল্লাহ। আল্লাহ। আপনি নিয়ত করেন, কবুল করার মালিক তো আল্লাহ। তো আপনাদের দোয়ায় এবছর আমি উমরায় গিয়েছিলাম। তো ফার্স্ট টাইম গেলাম, যে একটা জিনিস অনুভব করলাম, মদিনা মক্কা শরীফে 7 দিন ছিলাম। কদিন? 7 দিন। মদিনা শরীফে 9 দিন ছিলাম। যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কোথায় বললাম? মক্কা। মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। এখানে যদি কেউ হাজী সাহেব বসে থাকেন, আমার কথা আমি ভুল বললে আপনারা প্রমাণ। মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, নামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলে। সবাই মদিনায় যায়, অনেকে আবার মশলা মারে। এখন সবাই যায়? যায় না। আপনার অনেকে মশলা মারে। দেখবেন এখন ফতুয়ার দোকান কোথায় বলেন তো? চায়ের দোকান। জি। বিরাট বড় বড় মুফতি সাহেবরা বসে থাকে। হ্যাঁ, এটা মানা যাবে না। দুটো নামাজ শিক্ষা কিতাব পড়ে, অহংকার নয়, আল্লাহ সতর্ক করে বলছি। 17 বছর পড়াশোনা করেছি, তারপরে এই লাইন আসছে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম তাহলে আলেম মুফতিরা কি করবে? জেনে রেখে দেন, অনেকে ফতোয়া মারে। উমরায় যাব, উমরার আরকান 4টে: ইহরাম করা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। কটা হলো? যেটাকে আরবিতে বলা হয় হালাক হওয়া, মাথার চুল ফেলে দিয়া। 4টে কাজ। অনেকে বলে 4টে কাজ মিটাবো, বাড়ি চলে আসবো। কেন মদিনায় যাব? মুসলমান বলে ছেলেমেয়েরা, তরুণেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিটা চলো ইয়ালাম পার, কিন্তু আমরা প্লেনের ভিতরে ইহরাম করা অসুবিধা হয়ে বলে আমরা এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে নি। বান্দা ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না। এই যুবকেরা শুনে রেখে দাও, যত পাষাণদের মানুষ হোক না কেন, যখন আল্লাহর কাবাকে দেখতে পেয়ে যায়, তার চোখ দিয়ে পানি চলে আসে। বান্দা খারাপ হাত তুলে যা যা দোয়া চায়, আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না।
শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা থাকে, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলা টাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী পৃথিবী বন্ধা খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় আমার হাবিব আপনি মন খারাপ করবেন না, সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আমি আল্লাহ কাবাকে কেবলা করলাম। জানবেন এই 5টা খুঁটি আমাদের কটা ভাই? 5টা। বলেন ইনশাআল্লাহ। আমাদের এই 5টা খুঁটি আমরা মানবো, বলেন ইনশাআল্লাহ। আসেন, মরতে হবে না? হবে না? মরতে হবে। মরণ থেকে কেউ রেহাই পাবো? কেউ রেহাই পাবো না। জানবেন কবরে প্রতিটা মানুষকে যেতে হবে। কবর কারোর জন্য জান্নাত, আবার কারোর জন্য জাহান্নাম। ফুরফুরা শরীফের নাজমুস সাদাত হুজুর কেবলা, যিনাকে আমরা কি নামে চিনি? মাদার জাত ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হুজুর কেবলা 25 বছর আগে ইন্তেকাল হয়েছেন। হুজুর কেবলার বড় সাহেবজাদা বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করলেন। দাদা হুজুর কেবলার মাজারের জায়গা শর্ট না? হুজুর কেবলার কবরটা একটু আপনার এই বাকি বিল্লাহ হুজুরের কবর খুলতে খুলতে একটু হুজুর কেবলার কবরের দিকে চেপে গেছে। 25 ওয়াহাবি লামাজাবি এটা বললাম তো, বলে দিলাম তো আপনাকে। এরকম ভাবে হযরতে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে এরকম ভাবে দেখেন, দেখবেন আবার এরাই চাই না। কিছু মানুষ আছে দেখবেন, একদল মানুষ আছে নবীর ইজ্জত দিতে দিতে নবীকে আল্লাহর সমতুল্য করে দেয়। আবার একজন আছে বিয়াদবি করতে করতে নবীকে নিজেদের সঙ্গে তুলনা করে বলে সমাজে নবী আমাদের মতো মানুষ। এই সমাজে আছে না? ঘটেছে না এরকম? কথা বলেন, জোর করে বলো, আছে না নাই? ভাই নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে? জোর করে বলো, বলা যাবে? আওয়াজ দিয়ে কথা বলো, বলা যাবে? কিছু মানুষ আছে দুনিয়ায় কেউ কারুর বিরুদ্ধে কথা বললে, অন্য ব্যাপারে কথা বললে কোনো কথা বলে না, কিন্তু নবীর ব্যাপারে কথা বললে এদের কলজে চলে যায়। কথা বলে না, জোর করে বলো, আছে না নাই? জেনে রেখে দাও, সমাজে এরকম কিছু মানুষ আছে নবীকে নিজেদের সঙ্গে তুলনা করে ওপেন চ্যালেঞ্জ বলে যাচ্ছে, শুধু দলিলে আকৃতি দিয়ে যাচ্ছে আপনাদের। আচ্ছা বলেন তো, আপনি ঘরে বাস করেন, এই ঘরটার নাম ঘর, আল্লাহ কাবাকে বলছে ঘর। ঘর ঘর বলে কি দুটো ঘর এক? জোর করে বলো, কোনদিন এক না। আল্লাহ কুরআনকে বলছে কিতাব। তোমার আমার ঘরের ছেলে মেয়েরা যে পড়াশোনা করছে, এই বইয়ের আরবি নাম হচ্ছে আরবি কিতাব। বইয়ের আরবি কিতাব, ইংরেজি বুক, বইয়ের আরবি কিতাব। কিতাব কিতাব বলে কি দুটো কিতাব এক? জোর করে বলো, কোনদিন এক না। জেনে রেখে দেন, অবশ্যই নবী মানুষ, কিন্তু আমাদের মতন না। কেন না? জেনে রেখে দেন, আমরা ঘাম বেরোলে পারফিউম ইউজ করে গন্ধ কাটে? জোর করে বলো, গন্ধ কাটে না। আর নবী আমাদের এখন মনে করেন জামানায় ফোন আছে, আপনি কোন জায়গায় যাচ্ছেন ফোন করে চলে যাবেন, ওই জায়গায় এক্স্যাক্টলি জায়গায় পৌঁছে যাবেন। নবীর জামানায় ফোন ছিল? জোর করে বলো, ফোন থাকে না। সাহাবারা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোথায় নবীকে দেখতে পাবো? আল্লাহ নবীকে খুঁজে পাই না, কোথায় গেলে নবী পাবো? নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, খোদার কসম ওই রাস্তা দিয়ে আল্লাহ খুশবু চালু করে দিতেন। আরেকটু জোরে বলা গেল না? আসেন, তাহলে আমরা সেই নবীকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কদিন আগে দেখবেন একটা সিপিএম এর নেতা নবীকে নিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তরবারি আর এক হাতে কুরআন নিয়ে মানুষকে শিক্ষা দিয়েছে। এরা হচ্ছে বেজন্মের বাচ্চা। ঠিক। আরে কথা বলেন কেন? ভুল্লা খারাপ লাগছে? আপনাদের কি খারাপ লাগছে? আনবেন না এই জায়গায়, আমার প্রয়োজন নাই। জেনে রেখে দাও, বহর আসল রিজিক দাতা নয়, রিজিকের মালিক আল্লাহ। যে বাঁচা মুস্তাফা
বলবে এরা বেজন্ম বেজন্ম বেজন্ম, ঠিক কিনা? কথা বলে নেই। জোর করে বলো, এদের কোনো জন্মের ঠিক নাই। জেনে রেখে যান, কদিন আগে একটা আমি ব্যাঙ্গালোর মহীশূরে জলসায় গেলাম। কোথায়? এই ভুল বললাম, সিপিএম এর নেতা বলে না, জেনে রেখে যান ওরা ভাইরাল হওয়ার জন্য করে। কদিন আগে আমি এই নবী দিবস মাসে ব্যাঙ্গালোর মহীশূরে জলসায় গেলাম। ওখানে একটা দাসেরা হয়। কি হয়? দাসেরা। ওরা একজনকে বলছে এটা হচ্ছে আবু বকর আর এটা নবী, দুটো মূর্তি বানিয়েছে। দশেরার দিন এদেরকে পুরাবো, কার কি করার আছে পড়লে শুনে রেখে দাও। মুম্বাই জমিনে দেখিয়ে দিয়েছে একটা স্বামী, একজন আমার অন্য ধর্মের ভাইদের স্বামী মহারাজ, সে নবীকে নিয়ে উল্টো পাল্টা কথা বললো। মুম্বাইয়ের মানুষ দেখিয়ে দিয়েছে আজও মুস্তফার গোলামরা জিন্দা আছে, জোরে বলে। জেনে রেখে দেন, এই নপুর শর্মা কাণ্ডে এই এলাকায় আন্দোলন হয়নি, কথা বলে না কেন? এসেছিলাম আপনার ওই কি বলে, না না যাদববাটি নয়, ওই এসেছিলাম হাজার হাজার মানুষ। জেনে রেখে দেন, যে বা যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা এক হয়ে তাদের বিরুদ্ধে রাস্তায় নামতে রাজি আছি। কারা কারা বলেন হাত তুলে দেখা, আরো জোরে দেখা, ভাই নবীর ব্যাপারে কথা বললে ছাড় আছে, জোর করে বলো। জীবন দিতে রাজি আছি, শুনবেন। হয়তো অনেকে আবার বলে, এই শুনছো, অনেকে বলে আবু বকর নরম। আবু বকর কি কথা বলেন নরম? তাহলে আবু বকর কি ভুল করেছে? না, ওমর করা। নবীর ব্যাপারে কেউ যদি কথা বলতো ওমর তলবারি নিয়ে দাঁড়িয়ে যেত। কি নিয়ে? তরবারি নিয়ে দাঁড়িয়ে যেত। আবু বকরের সামনে বললে আবু বকর বলতো আমার নবীকে বলিনিস, নবীকে কষ্ট দিইনিস। আমি আবু বকর আমার জীবন দিয়ে নবীর জন্য জীবন দিয়ে দেবো, কিন্তু নবীর ব্যাপারে কথা বলিনি। আর ওমরের সামনে বললে ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে যেত। হুজুর অনুমতি দেন, ওর গর্দানকে জমিনায় নামিয়ে দেবো, জোরে বলে। তাহলে ওমর কি সেদিনে ভুল করেছে? হ্যাঁ, জোর করে বলো। যদি ওমর না ভুল করে থাকে, আজও যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে বলাটা আমাদেরও রাইট আছে, জোরে বলে। ভুল বললাম? আসেন, তাহলে আমরা নবী হচ্ছে আমাদের জান, ঠিক না ভুল? আচ্ছা, মাকে বেশি ভালোবাসবো না নবীকে? নবীকে। নিজের সন্তানদের থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে, জেনে রেখে দেন, তবে সে প্রকৃত মুমিন। আসেন, হুজুর কেবলার কথাটা বলছিলাম না? জি। বাকি বিল্লাহ হুজুরের কবর খুলতে খুলতে এখন হুজুর কেবলা কবরের দিকে চেপে গেছে, লাশ বেরিয়ে গেছে, আপনার কাফন বেরিয়ে গেছে। কত বছর আগে ইন্তেকাল হয়েছে বললাম? 25 বছর আগে কাফন বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। লাশ তো দূরের কথা, কাফনও টাটকা আছে, জোরে বলে। আমার একটা খালা ছিলেন, মেজো খালা, খুব আল্লাহর নেককার বান্দি। ভিন্নগরে হুজুর কেবলাকে সাক্ষী রেখে, যেমন বাপ তেমন তার বেটি, ভিন্নগরে হুজুর কেবলাকে সাক্ষী রেখে কলেমা পড়তে পড়তে ইন্তেকাল হয়েছিলেন। উনি কাজ করতেন কি জানেন? খুব পর্দানশীনা, এবং দেখবেন সে মাঠে ঘাটে লোকের ছাগল বাঁধা থাকে না, উনি নিজে ওই পুকুর থেকে কল থেকে ঠান্ডা পানি নিয়ে যে লোকের ছাগল গরম রোদে বাঁধা আছে, নিজে পানি নিয়ে যে লোকের ছাগলকে নিজে পানি খাওয়াতেন। এরকম খুব আল্লাহ নেককার বান্দি ছিলেন। তো 85 সালের বড় বন্যা হয়েছিল, আমরা তখন হইনি, আমাদের মুখ থেকে শোনা যে 85 সালের বড় বন্যা হয়েছে, কবরটা ধসকে নেমে গেছে। আপনার 6 মাস আগে খালা আম্মা ইন্তেকাল হয়েছে, আপনার 6 মাস পর আমার মেজো মামা মুখ বেরিয়ে দেখে লাশ টাটকা পড়ে আছে, জোরে বলে। জেনে রেখে দেন, তাহলে কবর কারোর জন্য জান্নাত, আবার কবর কারোর জন্য জাহান্নাম। এক বান্দা কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্টস ছিল, কবরের ভিতরে ডকুমেন্টস গুলো সব পড়ে গেছে। আপনার ইমাম সাহেবকে যে বলছি, ইমাম সাহেব আমার ডকুমেন্টস সব কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো, এই মাত্র তো মাটি দিয়েলাম, কবরটা একবার তাহলে মাটিটা খুলে দেখি। স্বাভাবিক দেখবেন একটা মানুষের জিভ বার হয় হাতের এক তালু পর্যন্ত, ওই মানুষটার জিভটা কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। এই অবস্থা দেখে ইমাম সাহেব সবাই অজ্ঞান।
তার মানে আল্লাহ এরকমও কিছু নিয়ামত দেখায়। খবরদার তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ আমাদের কবুল করে নেন। আমি অনেকক্ষণ আপনাদের কাছে আলোচনা করে ফেললাম, আর বিয়াদবি মাফ করেন। আল্লাহ যতটুকু বললাম আপনারা মনে কষ্ট পেলেন? আপনার পীরের আপনাদেরকে আমার বলার আপনাদেরকে বলার অধিকার আছে না নাই? আমার পীর করে হুজুর কেবলা বলতে, যারা আমাকে পীর বলে মানে, যারা আমাকে হুজুর বলে মহব্বত করে, তারা হলো আমার রিশতাদার। তাহলে আপনারা আমার ভাই হন, আপনারা আমার আব্বা হন, আপনাদেরকে বলার অধিকার আছে না নাই? সে অধিকার দেখে বলে গেলাম। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। যতটুকু বললাম আল্লাহ কবুল করে নেন। সকলে আসেন, একবার দাঁড়িয়ে নবীর সানে সালাম দেব। সকলে দাঁড়িয়ে জানে ইয়া নবী। কি নাত বাংলা শুনবেন না উর্দু? আচ্ছা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে হোক নাকি? বলেন ইনশাআল্লাহ। কি উর্দু না বাংলা? উর্দু শুনবেন? একটা শুনে কোনটা? উর্দু। আচ্ছা দুটাই শুনবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे बरूदा है मेरे खुदा का और मोहम्मद से बरूदा नहीं है। जब नबी बोले मिल गया है मुझे कमली बला, अब जमाने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरोते, मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं। এটা দু লাইন বললাম, আর বাংলা একটা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজি রন্ত। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজি রন্ত। তারাদের গণ বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গৌরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধু। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্ত। আলহামদুলিল্লাহ, আপনাদের লাস্টে কি আছে? আচ্ছা মাশাআল্লাহ, লাস্টে এখানে আব্দুল মাহমুদ ভাই আছেন, উনাকে ধরে রাখবেন, খুব ভালো ছেলে। এই জামানার মানে এই জেনারেশনের সেরা ছেলে। আলহামদুলিল্লাহ, আব্দুল মাহমুদ ভাই আপনাদের কাছে আলোচনা করবেন। তার আগে আমাদের আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা করবেন। আমি গুনাহগার, আপনাদের থেকে বিদায় নিলাম। মোহাব্বত একবার সালাম করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আরশ কা কাবা মদিনা, ফরশ কা কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
दीदारे रोजाए तमन्ना दिल में है एक ही तराना हो कैसे मदीना जाना बेखुद है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका। আলহামদুলিল্লাহ, সকলে আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হুজুর আপনাদের কাছে আলোচনা করবেন, সকলে আস্তে আস্তে বসে যান। আমাকে একটু সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম্মা সাল্লাল্লাহু